প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা জানেন আমরা কি জন্য রাজপথে নেমে এসেছি। আজকে বাংলাদেশে এমন এক অবস্থা তৈরি হয়েছে যেখানে 70 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 5 বছরের মেয়ে পর্যন্ত নিরাপদ নয়। আমরা দেখছি একের পর এক ধর্ষণ হচ্ছে, অথচ কোনো ধর্ষণের সুনির্দিষ্ট কোনো বিচার আমরা দেখছি না। সর্বশেষ আমরা দেখেছি আমাদের আইনমন্ত্রী বলেছে 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্য শেষ করতে হবে। তার মানে হলো আসামিদেরকে পাশ কাটিয়ে মুক্তি দেওয়ার পায়তারা করা হয়েছে। আমরা বলতে চাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ধর্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। 90 দিন, 600 দিন, 300 দিনের বাহানা করে তাদেরকে মুক্তি দেওয়ার কোনো পায়তারা বাংলার ছাত্র সমাজ আর মেনে নেবে না। আমরা আজকের এই সমাবেশ থেকে মানববন্ধন থেকে এটাও বলতে চাই, হরিণাকুণ্ডুর এক ধর্ষণ ঘটনায় আমরা দেখেছি 7 বছরের শিশু ধর্ষণ হওয়ার পরে স্থানীয় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্ষকের পাশে অবস্থান নিয়েছে, ধর্ষণের শেল্টার দেওয়ার জন্য টাকার মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করছে। আজকে আমরা ওই সমস্ত রাজনীতিবিদদের বলতে চাই, যদি কোনো ব্যক্তি ধর্ষকদের পক্ষ অবলম্বন করে ধর্ষকদের সাথে তাদেরও শাস্তি এই বাংলাদেশে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে এবং কোনো ব্যক্তি ধর্ষণের পক্ষ অবলম্বন করলে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে কেউ যদি ধর্ষকদের মুক্তি দেওয়ার পায়তারা করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এবং বাংলাদেশে যেই সমস্ত খুন, গুম এবং রাহাজানি হচ্ছে প্রত্যেকটা অন্যায়কে শাস্তির আওতায় আনতে হবে এবং দ্রুত শাস্তি সম্পন্ন করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, জনগণ আপনাদের পাশে আছে। যদি কোনো অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করতে আপনাদের কোনো অসুবিধা মনে হয়, দেশের 18 কোটি মানুষ আপনাদের পক্ষে আছে। আপনারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। এতে যদি ধর্ষকদের ক্ষতি হয় তবে বাংলাদেশের জনগণ আপনাদের আজীবন মনে রাখবে। এবং এই সংস্কার কমিশনকে আমরা বলতে চাই, আপনারা যেহেতু সংস্কার করতে যাচ্ছেন, দ্রুত ধর্ষণের শাস্তি নিশ্চিতের এই আইন আপনারা পাশ করুন। যদি এই আইন পাশ করতে পারেন 15 দিন থেকে 20 দিনের মধ্যে ধর্ষকের শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়। আবারও যদি কেউ ধর্ষণ করার চিন্তা করার আগেই তার শাস্তির কথা মনে পড়ে যাবে, অতএব ধর্ষণ সমাজে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, যদি এরপরেও ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা না হয় এবং ধর্ষণের অব্যাহত চলতে থাকে, এর থেকেও কঠোর কর্মসূচি নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন মাঠে থাকবে। সেই উদাত্ত আহ্বান রেখে আজকের বক্তব্য শেষ করছি। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।